কলকাতা ময়দানের ফেমাস ক্লাব টেন্টের খাবার। ময়দানের ঘাস যারা চেনেন, ক্লাব প্রেমী মানুষ যারা আছেন, তাদের কাছে এই খাবার একটা ইমোশন। এই খাবারের সাথে ক্লাবের সম্মান মর্যাদা জড়িয়ে আছে। আজকের এই ভিডিওতে কলকাতার অতি প্রাচীন দুটি ক্লাব টেন্টের খাবার আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা হয়তো জানেন না যে কলকাতার এই ক্যান্টিনগুলোতে এত ভালো মানের খাবার এত ভালো সস্তার দামে পাওয়া যায়। আসুন তাহলে মাঠের খাবারকে জিপসি বংয়ের সাথে চিনে নিন। চলুন একসাথে এই ভিডিওতে মাঠে যাওয়া যাক। ময়দানের যে টেন্ট আর সেই সমস্ত টেন্টের যে ক্যান্টিন, সেইগুলোকে ফিচার করব অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে যে এই সমস্ত ক্যান্টিনগুলো একটাও গুগলে কোনো ফোন নাম্বার নেই, তো তাদের কাছ থেকে যে পারমিশন চাইবো সেরকম কোনো অপশান আমি পাইনি। আজকে এই মুহূর্তে ডান হাতে ইডেন গার্ডেনকে ফেলে সোজা এগিয়ে যাচ্ছি, ভাবছি মোহনবাগানে কাজুদার ক্যান্টিনে ঢুকে পড়বো। যদি ওরা ভিডিও করে অ্যালাউ, তাহলে নিশ্চয়ই একটা কিছু ঠিকঠাক আপনাদেরকে প্রেজেন্ট করতে পারবো। তাহলে জয় মোহনবাগান বলে চলুন যাওয়া যাক একসাথে মোহনবাগানের কাজুদার ক্যান্টিনে। ভিডিও অ্যালাউ করলে জমিয়ে চিকেন স্টু একসাথে খাওয়া যাবে। চলে আসুন জয় মোহনবাগান বলে ভেতরে ঢোকা যাক। এই ক্লাব তাঁবুতে ঢুকলে একটা আলাদা রকমেরই ফিলিং হয়। এই অনুভূতি অন্য অনুভূতি, প্রত্যেক মোহনবাগানির হৃদয়ের অনুভূতি, আমি বলে বোঝাতে পারবো না। শীতের সকালে এরকম একটা সুন্দর রোদ ঝলমলে ওয়েদারে এরকম ছায়া ঘেরা ইতিহাস বিজড়িত ক্লাব প্রাঙ্গণ, মোহনবাগান মাঠ। এখন তো মেনটেনেন্সের কাজ চলছে, দারুণ সুন্দর লাগছে এখানে আসতে পেরে। ভেলভেটের মতো সবুজ এই গালিচার প্রেমে একবার যে পড়েছে সে এখানেই বাঁধা পড়ে গেছে। ঘেরা মাঠের এই গ্যালারিতে আনন্দে দুঃখে উত্তেজনায় সব সময় হেসেছে, কেঁদেছে, চিৎকার করেছে আর গলা ফাটিয়ে বলেছে জয় মোহনবাগান। অনেকদিন পরে এখানটায় এসে বেশ ভালো লাগলো। এখন তো ফাঁকা গ্যালারিতে বসে আছি, অনেক পুরনো কথা মনে পড়ছে। এইবারে ক্যান্টিনে যাব, ক্যান্টিনে জমিয়ে চিকেন স্টু খাবো। আর মোহনবাগান মাঠ মানে কি বলবো, এটা আলাদাই ফিলিং, আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। ফাঁকা মাঠ, সামনে লনমোয়ার দিয়ে মাঠ মেনটেনেন্সের কাজ চলছে। একটু আগে এখানে খেলা চলছিল আন্ডার 18 মোহামেডান ভার্সেস মোহনবাগানে, জানি না কি স্কোর হয়েছে। তারপরে আমি এলাম যখন এখানে বসতে, খুব দুর্দান্ত লাগছে, দারুণ ফাটাফাটি। মোহনবাগান ক্যান্টিনের ভেতরে এসেছি এখন। আজকে এই মুহূর্তে কাজুদা নেই, তো কাজুদার ছেলে আছেন। আপনার নামটা যদি বলেন। প্রীতম। প্রীতম। আমি একটুখানি খাবো যেরকম আগে বললাম, আর একটু তাই শ্যুট করবো সেটা। না না, কোনো অসুবিধা নেই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা একটু আমাকে বলুন, এই আমাদের এই যে ক্যান্টিনটা, এটা সকালে কখন থেকে খোলে? সকাল 8টা থেকে খুলে যায়, রাত 8টা অবধি খোলা থাকে। আচ্ছা, প্রত্যেক দিন? প্রত্যেক দিন। আর সকালের ব্রেকফাস্টে ওই স্টু, স্টু, ঘুগনি, রুটি, ফিশ ফ্রাই, ডেভিল মাছের চপ, সব অ্যাভেলেবল থাকে। আর একটা জিনিস, মাটন স্টুটা কি রোজ থাকে? না, ওটা একটু অর্ডার আগের দিন বলে দিলেন, পরের দিন রেডি করে। আচ্ছা, মানে আগে যদি কেউ অর্ডার দেয় রেডি হয়ে যায় আর কি। থ্যাংক ইউ ভিডিও অ্যালাউ করার জন্য। আর যে কেউ যখন ইচ্ছে মোহনবাগান ক্যান্টিনে আসতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন নির্দ্বিধায়। জয় মোহনবাগান, জয় মোহনবাগান বলে ঢুকে পড়বেন আর প্রীতমের সাথে দেখা করে নেবেন। থ্যাংক ইউ। আমি থাকবো, বাবা থাকবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আর খাবার যা নিয়েছি না, একদম টিপিক্যাল টেন্টের খাবার, একদম যে কোনো ময়দানি টেন্টে যে খাবারগুলো সব থেকে বেশি চলে সেই রকম একেবারে। চিকেন স্টু, তার সাথে ফিশ ফ্রাই, আর তার সাথে শ্যাঁকা ব্রেড। মোহনবাগান টেন্টের বিখ্যাত চিকেন স্টু, পেঁপে আছে, আলু আছে, গাজর আছে, সুন্দর এরকম একটা হালকা ব্রাউন ব্রাউন টাইপের টিপিক্যাল কলকাতা স্টু যেরকম দেখতে হয় এই রকম। আর এই পুরো জিনিসটার দাম হচ্ছে 70 টাকা। এর সাথে যদি ব্রেড নেন তাহলে দাম হয়ে যাবে 80 টাকা। লেগের পিস রিকোয়েস্ট করেছিলাম, এরা লেগের পিস দিয়েছেন। আহা, একদম সুন্দর, বেশ লোভনীয় দেখতে কলকাতা স্টাইল চিকেন স্টু। ফিশ ফ্রাই 120 টাকা দাম, শসা পেঁয়াজের স্যালাড এবং সাথে কাসুন্দি দিয়ে কড়া সেঁকা পাউরুটি স্টুয়ে ডুবিয়ে প্রথমে খাওয়া যাক। আহা হা, যে ঝোলটা না, তার স্বাদটা বেশ একটু মাখন মাখন আর একটু গোলমরিচ গোলমরিচ, সুন্দর খেতে। গোলমরিচের হালকা ঝাঁঝ আছে। ডেকার্স লেনে যে চিকেন স্টু পাওয়া যায় তার থেকে সম্পূর্ণ আলাদা এবং তার থেকে অনেকটাই ভালো খেতে। যাদের গোলমরিচের হালকা হালকা ঝাঁঝ ঝাল পছন্দ তাদের বেশ লাগবে। লাভলি, গলায় একটা হালকা হালকা উষ্ণ ব্যাপার, সুন্দর লাগছে। চিকেনের লেগ পিস বলেছিলাম, তো ওরা সেই রিকোয়েস্ট অনুযায়ী একটা লেগ পিস দিয়েছেন। সুসিদ্ধ টেন্ডার মিট, ঝোলের ফ্লেভারগুলো মানে স্টুয়ের ফ্লেভারগুলো মাংসের মধ্যে সুন্দর, দারুণ লাগছে। হালকা হালকা একটা উষ্ণ ব্যাপার গোলমরিচের জন্য। আলু, তার সাথে পেঁপে, গাজর, এই সব কিছু দিয়ে ইটস আ ভেরি গুড অপশান ইদার ফর ব্রেকফাস্ট
অর ফর স্ন্যাক্স অথবা লাঞ্চের জন্য। ভারী সুন্দর। বিখ্যাত ফিশ ফ্রাই, 120 টাকা দাম। আহা, ভেতরে মাছ দেখুন। আহা হা, আর কিছু বলতেই হবে না এই ফিশ ফ্রাইয়ের কোয়ালিটি সম্পর্কে। সুন্দর ম্যারিনেটেড এরকম লাভলি ফ্লেকি ফিশ। আহা, বাইরে একটা পাতলা কোটিং, গরমা গরম কাসুন্দি, তার সাথেই শসা পেঁয়াজের স্যালাড দিয়ে। সুন্দর একটা ভেটকি মাছের গন্ধ। বাইরের কোটিংটা একদম পাতলা, ক্রিস্পি মুচমুচে, ফ্লেকি দুর্দান্ত ফিলিংওয়ালা মাছ। সুন্দর একটা স্টু, তার সাথে একটা ফিশ ফ্রাই, আপনার লাঞ্চ ইজ ডান। আর শুধু ফিশ ফ্রাই, সেটা হলে স্ন্যাক ইজ ডান। পরে চা কফি খেয়ে নেবেন। অসামান্য ভালো খেতে, কখন টুক করে শেষ হয়ে যাবে নিজেও বুঝতে পারবেন না। মোহনবাগান ক্লাব তাঁবু থেকে বেরিয়ে এখন হাঁটতে হাঁটতে চলেছি এমন একটা ক্লাব তাঁবুতে যাব যেখানে দুপুরবেলায় বাঙালি খাওয়া দাওয়া পাওয়া যায়। এখন চলে এসেছি ভবানীপুর ক্লাবের টেন্টের সামনে। চলুন ভেতরে যাওয়া যাক। ক্লাব তাঁবুতে ঢুকেই দেখলাম যে নেট প্র্যাকটিস চলছে, ক্রিকেটের জন্য জোর প্রস্তুতি শুরু হয়েছে। ভবানীপুর ক্লাবের গ্রাউন্ড এটা, পিচে রোলার চালানো হচ্ছে, ক্রিকেটের জন্য পিচ রেডি হচ্ছে। শীতকালের এই পড়ন্ত বিকেলে ভবানীপুর ক্যান্টিনে মানুষজনের হালকা ভিড় ছিল। এখানে ভালো স্বাদের বাঙালি খাবার সস্তায় পাওয়া যায় এমনটা শুনেছি। আসুন টেবিলে বসা যাক। ভবানীপুর ক্যান্টিনে দুপুরবেলায় বাঙালি খাবার খাওয়ার জন্য কিন্তু মানুষজনের ভালোই ভিড় আছে। আর এখানকার যে খাবার দাবার মোটের ওপর সস্তাই বলা যেতে পারে। এদের একটা বেসিক ভেজ থালি আছে, এর দাম 40 টাকা। ভাত আছে, ডাল আছে, আলু পেঁয়াজ ভাজা আছে, তার সাথে আছে বাঁধাকপির তরকারি, পাঁপড় এবং পেঁয়াজ আর লেবু আছে। এর সাথে আলু মাখা, আলু চোখা, আলু ভাতে থাকে, যেটা আজকে শেষ হয়ে গেছে। কাতলা পোস্ত, এই কাতলা পোস্ত মাছের দামটা হচ্ছে 40 টাকা, থালির সাথে নিলে দাম হবে 80 টাকা। 2 পিস চিকেন থাকে, আর তার সাথে 1 পিস আলু থাকে, আর এরকম ঝোল থাকে। ঝোল হয়তো পরে চাইলে পাওয়া যাবে। ঝোলটা তো পুরো পেঁয়াজের গ্রেভি, বোঝাই যাচ্ছে একেবারে থকথকে, একদম থিকেন গ্রেভি। এই যে চিকেন কারিটা, এই চিকেন কারিটার দাম হচ্ছে 50 টাকা অনলি। বেশ সুন্দর। থালির সাথে নিলে তখন দাম হয়ে যাবে থালি সহ 90 টাকা। পেঁয়াজ ফোড়ন দেওয়া মুসুরির ডাল। আহা, তো মুসুরির ডাল দিয়ে একটুখানি ভাত আলু ভাজা দিয়ে মেখে প্রথমে খাওয়া যাক। ডাল আলু ভাজা ভাত খেতে কেমন লাগে আমরা সবাই জানি। ডালটা একটু একটু জল জল, ভালো খেতে। মিনিকেট চালের ভাত। প্রথম পাতে ডাল আলু ভাজা দিয়ে ভাত খেতে যতটা ভালো লাগা উচিত তেমনটাই লাগছে। বাঁধাকপির সবজি, বাঁধাকপি আলু, এটা বেশ খেতে। হালকা হালকা গরম মশলা, বেশ সুন্দর। ভাজা পাঁপড়, ভালো খেতে। 40 টাকায় ভাত ডাল আলু ভাজা, আলু ভাতে পাঁপড় এবং একটা ভেজ সবজি, আর কিছু চাই কি? পেট ভরা খাবার। আর এদের এখানে চিংড়ি মাছের বড়া টড়াও থাকে। আজকে কিছুই নেই, শেষ হয়ে গেছে। আর কি করা যাবে, আমি এসেছি যখন তখন 3টে বেজে গেছে। আমি মোহনবাগান টেন্টে অনেকটা সময় কাটিয়েছি। কাতলা মাছের এই রকম পিস আছে, এইটা হচ্ছে পোস্ত কাতলা, আর এরকম একটা থকথকে টাইপের গ্রেভি আছে। মাছটা একটু খড়িয়ে ভাজা, বেশ একটু খড়িয়েই ভাজা আছে। তো ওই মাছের ঝোল, মানে এই পোস্ত কাতলা দিয়ে একটা মাছ নিয়ে খাওয়া যাক। কালো জিরে, পোস্ত, সর্ষের তেলের আদা, মাছটা বেশ খড়িয়ে ভাজা, ভালো স্বাদ। এমন বলবো না যে একেবারে আহা আহা দুর্দান্ত, একেবারে ফাটাফাটি, তেমন নয়। তবে একদম পেট ভরা ভালো ঘরোয়া স্বাদের খাবার, যেরকম হয় সেরকমই। সুন্দর স্বাদ, মাছের স্বাদ আছে, ঝোলেরও স্বাদটা ঠিকঠাক। 2 পিস চিকেন আছে ঝোল দিয়ে। যদি থালির সাথে নেন তাহলে পুরো থালির দাম পড়বে 90 টাকা। আর যদি কেউ শুধু চিকেন নেন তাহলে চিকেনের দাম হচ্ছে 50 টাকা। মিডিয়াম সাইজের চিকেন, ঝোলটা একেবারে দুর্দান্ত রকমের পেঁয়াজের গ্রেভি, সাথে একটা আলু। যদি কেউ পরে আর একবার ভাত ডাল আর সবজি চান তাহলে এরা মাত্র 5 টাকা নেন তার জন্য। এই চিকেনের ঝোলটা বেশ সুঘ্রাণ বিশিষ্ট, শুধু ঝোল দিয়ে খাই আগে। চিকেনটা বেশ খেতে, বেশ খেতে। পেঁয়াজ বেশ হালকা হালকা ঝাল ঝাল গ্রেভি, সুন্দর। গুঁড়ো লঙ্কার একটা চিটচিটে ঝাল টাইপের, বেশ খেতে এটা। গরম গরম আছে,
মাছটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, তবে চিকেনটা কিন্তু বেশ গরম গরম আছে। এইরকম একটা বড় সাইজের পিস, এইটা বডির দিকের পিস, এইটা থাইয়ের দিকের পিস, সুসিদ্ধ চিকেন, ঝোলের স্বাদটা বেশ জবরদস্ত। 90 টাকায় 2 পিস চিকেন, আলু, তার সাথে ভাত, ডাল, আলু ভাজা, সবজি, পাঁপড়, আলু ভাতে, পেঁয়াজ, লেবু। আমার তো মনে হয় একদম পারফেক্ট সস্তা খাবার, বেশ সুন্দর। আর জায়গাটা বেশ বিজি, মানে মানুষজনের ভালোই ভিড় থাকে দুপুরবেলা। মাছটার থেকে আমার চিকেনটা বেশি ভালো লেগেছে। পেট ভরা, ভালো স্বাদের দুপুরের খাবার ময়দান চত্বরে থাকলে এই জায়গাটা ট্রাই করা যায়। আমার সাথে অপুদা আছেন, ভবানীপুর ক্যান্টিনের একদম কর্তা ধর্তা। প্রথমত থ্যাঙ্কস ভিডিও করতে দেওয়ার জন্য, খাবারটা ভালো ছিল সত্যিই কথা, বিশেষ করে চিকেন কারিটা। এবার আপনি একটু বলুন যে কখন কখন ক্যান্টিনটা খোলা? আমাদের ডেলি খোলা। আচ্ছা, মানে সপ্তাহে 7 দিন? 7 দিনই খোলা। আচ্ছা, টাইমিংটা? সকাল 7টা থেকে আচ্ছা বিকেল 4টে পর্যন্ত আমাদের এই মেনলি ভাতটা হয়। আর সকালে কি পাওয়া যায়? সকালের দিকে আপনি স্টু, রুটি, ঘুগনি, আলুর দম। আচ্ছা, আর আমাদের মাঠের খাবার যেমন স্টু, ভেজিটেবল স্টু, চিকেন স্টু, এগুলো প্লেয়ারদের চিকেন স্টু পাওয়া যায়? চিকেন স্টু পাওয়া যায়। আচ্ছা, মানে চিকেন স্টু বাইরের লোকও চাইলে বাইরের লোক চাইলে আমরা দিই। ক্যান্টিন তো সবার জন্য ওপেন, যে কেউ আসতে পারে? সবাই আসতে পারে। আচ্ছা, আর আমরা খাবারটা মেনলি, যেহেতু আমাদের গড়ের মাঠের ক্যান্টিন, খাবারটা আমরা জেনুইন, খাবার আপনাদের ভালো খাবারটা জেনুইন করি। কোনো মশলা উল্টো পাল্টা কিছু থাকে না, খাবারটা জেনুইন। প্লাস আমাদের ক্রিকেট টিম আছে, ফুটবল টিম আছে, সব খাবার দেখছিলাম নেট প্র্যাকটিস হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমাদের বিকেলের দিকে আপনি ফিশ ফ্রাই, ডেভিল, আচ্ছা সেগুলো পাওয়া যায়? আচ্ছা আচ্ছা, চিকেন স্টু, মটর স্টু মাস্ট। আচ্ছা, 4টে তো বন্ধ হয়ে যাচ্ছে, ওগুলো কি তার আগে? মানে ওগুলো বিকেলের দিকে, মানে 3টের পরে টরে এলে পাওয়া যায় নাকি? আচ্ছা, যাতে কেউ এসে ফেরত না যায়, সবাই যেন খাবারটা পায়। না, দুপুরে যে ভাতটা খেলাম না, চিকেন কারিটা বিশেষ করে সস্তার দামে ভালো খাবার, এটুকু আমি বলবো। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ময়দানের খাবার দেখানোর চেষ্টা করেছি, আমি জানি না কতটা ভালো এসেছে, কারণ প্রথমে তো আমি শিওর ছিলাম না ওরা করতে দেবে কি না করতে দেবে। আর তারপরেও বিশেষ করে ভবানীপুর ক্যান্টিনে মানুষজনের ভিড় ছিল, একটু তাড়াহুড়ো করে করার চেষ্টা করেছি। সামাও যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, বাকি আপনারা জানেন কি করতে হয়। টাটা। বাঙালির ইমোশনের ক্লাব টেন্ট, বাঙালির ইমোশনের ময়দান বেঁচে থাকুক, খেলার জয় হোক এবং খেলার পরে ভালো খাবারের জয় হোক। অনেক ধন্যবাদ সবাইকে ময়দানের এই টেন্টের প্রথম ভিডিওটা দেখার জন্য। দ্বিতীয় ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।